আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধাদের দারুণ একটি খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি। সেটা হচ্ছে চলতি 2024-25 অর্থবছরে মুক্তিযোদ্ধাদের ভাতা সম্পর্কে নিয়মিত প্রতি মাসে যে ভাতাগুলো দেয়, সম্মানী ভাতা সম্পর্কে কথা হবে, উৎসব ভাতা সম্পর্কে কথা হবে, মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি বাস্তবায়ন সম্পর্কে এবং উৎসব ভাতা, তারপরে নববর্ষ ভাতা সম্পর্কে। তো প্রথমে বলি যে মার্চ 2025 মাসের 2,57,113 জন উপকারভোগীর অনুকূলে সম্মানী ভাতা বাবদ 392,79,13,601 টাকা ইতিমধ্যে বরাদ্দ করে দিয়েছে এবং যারা ভাতাভোগী আছে তাদের অ্যাকাউন্টে কিন্তু চলে গেছে। আপনারা সবাই পেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। তো আমি জানি সবাই পেয়ে গেছে। এটা যে নিয়মিত যে ভাতাটা দেয় সেই ভাতা, এটা নিয়মিত ভাতা। তো তারপরে আসছে মার্চ মাসে ভাতা পেয়েছেন। এবার ঈদের যে উৎসব ভাতাটা দেয়, 2 ঈদে দেয় সকল বীর মুক্তিযোদ্ধাদের অ্যাকাউন্টে, সেটা হচ্ছে সকল অ্যাকাউন্টে কিন্তু আপনার 10,000 টাকা করে দেয় এই উৎসব ভাতা। তো উৎসব ভাতা মার্চে পড়েছে, যার কারণে উৎসব ভাতা আপনার 2,57,110 জন ভাতাভোগী সবাই পেয়েছে। এখানে টাকা পেয়েছে 196,69,68,407 টাকা। এটা কিন্তু সকল মুক্তিযোদ্ধা ইতিমধ্যে পেয়ে গেছে, ঈদের আগেই সবার অ্যাকাউন্টে চলে গেছে। তাহলে আপনারা মার্চের ভাতা পাইছেন এবং উৎসব ভাতাগুলো পাইছেন। আরেকটা হচ্ছে মহান স্বাধীনতা দিবস, যেহেতু স্বাধীনতা দিবসের কিছু কর্মসূচি আছে সেগুলো সম্পর্কে অবগত করা আছে। মহান স্বাধীনতা দিবস 2025 বাস্তবায়নে কিছু অর্থ তো লাগেই বাস্তবায়ন করতে হলে, সেইটাই আর কি। সেটা হচ্ছে প্রতি উপজেলায় 60,000 টাকা করে দেবে, সর্বমোট 2,61,00,000 টাকা এটা বরাদ্দ হয়েছে শুধু এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাজেট আর কি। এটা আপনারা জানলেন। তো আপনার উপজেলায় 60,000 টাকা মতো, এখানে 435টা মোট উপজেলা আছে, সেটা উপজেলা নির্বাহী অফিসার বরাবর এটা প্রেরণ করা হয়। তো তিনি সেই কর্মসূচি পালন করবে এবং তিনি করবে। তো আপনার হচ্ছে চলতি 2024-25 অর্থ বছরে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবার খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা যারা জীবিত আছেন, সেটা এরা আছে নববর্ষ ভাতা পায়। যেহেতু নববর্ষ আমাদের সামনে, তো তার আগেই কিন্তু এর ভাতা অর্থমঞ্জুরি হয়ে গেছে, কিন্তু নববর্ষের ভাতা এখনো কোনো মুক্তিযোদ্ধা পায়নি। তো কবে নাগাদ পাবেন এবং কত টাকা, এই বিষয়টুকু দেখি। তো এখানে 2,51,58,000 টাকা আপনার নববর্ষ ভাতা উপলক্ষে অর্থমঞ্জুরি। এখানে আছে যুদ্ধাহত আছে 11,997 জন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, তারা হচ্ছে ভাতার হার 2,000 টাকা করে। তারপরে খেতাবপ্রাপ্ত আছে 582 জন, এরাও 2,000 টাকা করে পাবে। এখানে এগুলো রয়েছে। এই অর্থমঞ্জুরির জ্ঞাপনে কিন্তু আপনার অন্যান্য যে বীর মুক্তিযোদ্ধা রয়েছে তাদেরকে ওই টাকার আওতায় থাকবে, কিন্তু এখানে সংখ্যাগুলো আমরা দেখছি না, নেই। তো যাই হোক, সেটা আসলে আমরা পরবর্তীতে আপনাদের জানিয়ে দিব। তো এই যে নববর্ষর ভাতা, এই ভাতাটা কিন্তু আপনারা ঈদের পরে পাবেন, ঈদের আগে পাবেন না। কিন্তু এখানে কিন্তু বাজেট হয়ে গেছে, যেহেতু আপনারা ঈদের ভাতা পেয়েছেন, মার্চের ভাতা পেয়েছেন, যার কারণে এই ভাতাটা পেতে একটু বিলম্ব হতে পারে। তো এই ছিল সর্বশেষ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে কিছু নোটিশ, যে নোটিশগুলো আপনাদের মাঝে আমি জানিয়ে দিলাম।